আজকে করাবো 8 নম্বর স্কুল চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির। প্রথমে বেগম রেখা থেকে সিন দিয়েছে, একটু টিক মার্কগুলো বলে দিচ্ছি। এ, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ মুসলিম ফ্যামিলি। বি, সি লার্নড অ্যাট হোম, তিনি বাড়িতে পড়াশোনা শিখেছিলেন। সি রিসিভড লেসন ইন বেঙ্গলিয়ান ইংলিশ। ডি, রোকেয়া এডুকেটেড হারসেলফ through her interest and efforts. B এর বলছে true false. Write T for true and F for false statement in the boxes on the right hand side. True false. A, বেগম রোকেয়া was born in a rich Muslim family. এটা true, কারণ বইয়ে দেওয়া ছিল যে বেগম রোকেয়া was born in an affluent Muslim family, মানে পয়সাওয়ালা বর্ণিত পরিবারে জন্মেছিলেন, এটা তাহলে এটা true. B, she studied in a school. এটা false, তিনি পড়াশোনা কিন্তু বাড়িতে করেছিলেন। দেখো, যদিও সি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কোনো স্কুলেই যাননি, তাহলে এটা ফলস আছে। সি নেভার রোট এ বুক, তিনি কোনো বই লেখেনি, এটাও ফলস, কারণ তিনি তো অনেকগুলো বই লিখেছিলেন বাংলা ইংলিশে। দেখো বইয়ে ছিল লাইনটা, সাম গ্রেট বুক রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সি, ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এখানে দেখো দেওয়া আছে রিচ মানে হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, পয়সাওয়ালা বা বড়লোক, আর বি হচ্ছে অ্যাটেম্পটস মানে এফোর্টস, চেষ্টা। ডি এর কোশ্চেন আনসার দিয়েছে, হাউ ডিড রোকেয়া এডুকেট হিমসেলফ, রোকেয়া কীভাবে নিজেকে শিক্ষিত করেছিলেন। রোকেয়া এডুকেটেড হার সেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট ইন এফোর্টস, নিজের চেষ্টাতে। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম, তিনি আরবি পার্সি শিখেছিলেন, অ্যান্ড অলসো রিসিভ লেসন ইন বেঙ্গলি ইংলিশ, এবং বাংলা ইংরেজি শিখেছিলেন। আনসিন আছে, আমি আনসিনটার মানেটা বলে দিচ্ছি। লং এগো দেয়ার লিভড ম্যান ইন এ ভিলেজ, অনেক দিন আগে গ্রামে একটা মানুষ বাস করত। হি হ্যাড এ গুজ দ্যাট ইউজড টু লে এ গোল্ডেন এগ এভরি ডে, তার একটা রাজহাঁস ছিল যে রোজ একটা করে সোনার ডিম দিত। সো হি ওয়াজ ভেরি ফন্ড অফ দ্য গুজ, তাই সে রাজহাঁসকে খুব ভালোবাসত। He used to put the eggs in a basket and looked at them happily. সে ডিমটাকে ঝুড়িতে রাখতো এবং খুব আনন্দের সঙ্গে দেখতো। The greedy man wanted to be rich overnight. লোভী মানুষটা চাইছিল রাতে বড়লোক হতে। So he thought of a plan, সে বুদ্ধি খাটালো কি, he took up a sharp knife, সে একটা ধারালো ছুরি বার করলো, and cut open the belly of the poor goose to get all the golden eggs from it. সে কী করলো, বেচারা রাজহাঁসটার পেটে কেটে দিল যাতে সব ডিম একসাথে পায়। বাট অ্যালাস, কিন্তু হায়, হি ফাউন্ড নাথিং ইনসাইড দ্য গুজ, সে রাজহাঁসের পেটের ভেতরে কিছুই পেল না। দ্য ম্যান লস্ট, লোকটা হারালো, দ্য গুজ অ্যান্ড অলসো দ্য এগস দ্যাট হ্যাড বিন মেকিং হিম রিচ, সে রাজহাঁসের ও ডিম সবই হারালো যা তাকে বড়লোক করে দিচ্ছিল। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড দ্য ম্যান লিভ, লোকটা কোথায় বাস করত। দ্য ম্যান লিভড ইন আ ভিলেজ। হোয়ার ডিড দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগস, লোকটা ডিমগুলো কোথায় রেখেছিল, সোনার ডিমগুলো। দ্য ম্যান পুট দ্য গোল্ডেন এগস ইন আ বাস্কেট, একটা বাস্কেটে ঝুড়িতে রেখেছিল। সি, হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান্ট টু বি, লোকটা কী হতে চাইছিল। দ্য ম্যান ওয়ান্টেড টু বি রিচ ওভারনাইট, লোকটা রাতারাতি বড়লোক হতে চাইছিল। ডি, হাউ ডিড দ্য ম্যান কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ, দ্য ম্যান কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ উইথ এ শার্প নাইফ, সে ছুরি দিয়ে পেটে কেটে দিয়েছিল, ধারালো ছুরি দিয়ে। হু হ্যাড এ গুজ, দ্য ম্যান হ্যাড এ গুজ। বি, রাইট টি ফর ট্রু, এ ফর ফলস। এ, দ্য ম্যান ডিড নট ওয়ান্ট টু কিল দ্য গুজ, ট্রু, লোকটা বোধহয় চায়নি যে হাঁসটাকে মেরে দিতে। বি, দ্য ম্যান লিভড ইন এ টাউন, এটা ফলস, ভিলেজে থাকতো। দ্য ম্যান ওয়াজ নট গ্রিডি, এটা ফলস, লোকটা খুব গ্রিডি ছিল, রবি ছিল খুব। ডি, দ্য গুজ ওয়াজ আ ব্লেসিং টু দ্য ম্যান, রাজহাঁসটা ছিল লোকটার কাছে আশীর্বাদ, এটা ট্রু। দ্য ম্যান কাট দ্য বেলি অফ দ্য গুজ উইথ এ নাইফ, ছুরি দিয়ে পেট কেটেছিল, এটা ট্রু। গ্রামার দেখি কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, সঠিক ভাব বসাতে হবে। পাস্ট টেন্সগুলো পাস্ট টেন্সে, আর যেটা প্রেজেন্টে বসাচ্ছি। লাস্ট সানডে, এটা পাস্ট টেন্স, তাই রেবা ভিজিটেড, এখানে হবে ভিজিটেড। লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, যেহেতু এটা পাস্ট টেন্স আছে আমি ভিজিটেড বসেছি।
দ্য বয় এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, গতকাল এটা পাস্ট টেন্স এনজয়েড হয়েছে। ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, এটা প্রেজেন্ট ঠিক আছে। সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এটা গতকাল পাস্ট টেন্স ওই জন্য স্যাং, স্যাং হচ্ছে সিংয়ের পাস্ট টেন্স। 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, আন্ডার মানে নিচে, টেবিলের নিচে ডগটা শুয়েছিল। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, ফ্রম মানে থেকে, সিলিং থেকে পাখাটা ঝুলছে। এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর, দরজার পাশে একটা বুক সেলফ আছে মানে বই রাখার তাক। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভেস, একটা ফুলদানির মধ্যে কিছু ফুল রয়েছে। প্রথমেটা কী বলেছে, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি টেলস মি স্টোরি, মানে সে গল্প বলে, এটা কোশ্চেন, যার কন্টিনিউয়াস করছে এটা হি ইজ টেলিং মি স্টোরি, সে আমার গল্প বলছে। তারপর একটা দ্য বয় ইজ ব্রেকিং দ্য টয়েস, সে খেলাগুলো ভাঙছে, এটা কী করতে হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ভেঙেছে হবে। দ্য বয় হ্যাজ ব্রোকেন দ্য টয়েস, অ্যান্সার এটা। এবার আছে রাইটিং স্কিল, যে রাইট এ প্যারাগ্রাফ অন ক্লাসরুম, ক্লাসরুমের উপর লিখতে হবে, যার স্কুলের সামনে লিখবে, আমি লিখেছি স্কুল। আই রিড ইন শালকে হিন্দু হাই স্কুল, আমি শালকে হিন্দু হাই স্কুলে পড়ি। ইন দিস স্কুল দেয়ার আর মেনি হিউজ ক্লাসরুম, এই স্কুলে অনেক বড় বড় ক্লাসরুম রয়েছে। মাই ক্লাসরুম ইজ আ বিগ প্লেস হোয়ার উই লার্ন এভরিডে, আমার ক্লাসরুম হচ্ছে অনেক বড় জায়গা যেখানে আমি রোজ পড়াশোনা শিখি। দ্য ওয়ালস আর পেন্টেড উইথ ব্রাইট কালার্স, উজ্জ্বল রং দিয়ে দেয়ালটা পেন্ট করা। অ্যাট দ্য ফ্রন্টে দেয়ার ইজ এ বিগ ব্ল্যাক বোর্ড হোয়ার আওয়ার টিচার শোজ আস লেসন্স, সামনে একটা বড় ব্ল্যাকবোর্ড আছে যেখানে টিচার আমাদের পড়াশোনা শেখান। ইট ফিলস লাইক এ স্পেশাল প্লেস হোয়ার উই লার্ন টুগেদার, এটা যেন মনে হয় একটা স্পেশাল জায়গা যেখানে আমরা একসঙ্গে পড়াশোনা শিখি।